আরেকটা হচ্ছে সুন্নত মোবারক। আমরা যেখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সুন্নত মোবারক জেনে সব পালন করতে হবে, এটা মনে থাকে যেন। আমল কিন্তু একমাত্র আমল হচ্ছে এই সুন্নত মোবারক, অন্য কোনো আমল নাই। কোনো আমলের মধ্যে কোনো বরকত নাই, একমাত্র এই সুন্নত মোবারকের মধ্যে বরকত রয়ে গেছে। নিজবত আছে, মহব্বত আছে, মারিফত আছে, সব আছে, এটা মনে রাখতে হবে। এই সুন্নত মোবারক ইত্তেবা করতে। এখন যদি বলে আমি একবারে সব পারবো না, একবারে কেন, সববারেও সবাই পারবে না। এখন যতটুকু পারে সে ততটুকু করুক, যতটুকু পারবে সেজন্য সে শুকরগুজারি করবে, আর যেটা সে পারবে না সেই জন্য সে যেন ইস্তেগফার তওবা করে এবং দোয়া করে আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এটা করতে হবে, আল্লাহ হয়তো তৌফিক দিবেন, কোশিশ করতে হবে। আসাইউ মিন্না ওয়া লিতুমিন্না মিনাল্লাহ, চেষ্টা বান্দার তো আল্লাহ পুরো করেন। একটা হাদিস আমরা বলি প্রায়, সেটা হলো কোনো ছেলে হোক মেয়ে হোক, যে মাদ্রাসায় যদি ভর্তি হয় হাফিজে কোরআন হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হইল। এখন অনেক কথা হয়, আর ইন্তেকাল করলো, ভর্তি হয়েছে ইন্তেকাল করলো, সে হাফিজে কোরআন হইতে পারলো না। সে তো খালেস নিয়ে তো ভর্তি হয়েছে, ওই সন্তানটাকে আল্লাহ পাক তার কবরের মধ্যে হযরত ফেরেশতা আলাইহিস সালাম দ্বারা তালিম দিয়ে তাকে হাফিজে কোরআন বানাবেন। হাফিজে কোরআন বানিয়ে হাফিজে কোরআনের মধ্যে যারা প্রথম শ্রেণীর যারা, ওনাদের সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এটা যদি এরকম হয় তাহলে যারা সুন্নত মোবারক ইত্তেবা নিয়ত করবে, যতটা পারে ততটা করলো, তারপর করতে থাকলো এবং নিয়ত করে আমি সমস্ত সুন্নত পালন করব, এটা সে নিয়ত করে শুরু করলো। এখন এর মধ্যে সে ইন্তেকাল করবে, একদিন তো ইন্তেকাল করবে, হয়তো সব পারবে না। ইন্তেকাল করলে তাহলে তার ফয়সালা কি হবে? যারা সুন্নত মোবারক সবচেয়ে বেশি পালন করছে ওনাদের সাথে হাসর নসর। তারা ওনারা কারা? ওনারা হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা। সুবহানাল্লাহ। ওনাদের সাথে হাসর নসর হবে। বিষয়টা সুদা জিনিসটা।